বলে বাবা রে, আমার এই মায়ের বাচ্চা হয় না। কি হয় না? মেয়েটার বাচ্চা হয় না। মানে তার বিশ্বাস এই পাথরের মধ্যে দুধ ঢাললে তার মেয়েটার বাচ্চা হবে। বলুন তো, এই পাথর কি বাচ্চা দেওয়ার মালিক? মালিক কে? পাথর আল্লাহ না গায়রুল্লাহ? যে পাথরকে মালিক মনে করলো বাচ্চা দেওয়ার, ইবাদত করলো না শিরক করলো? ইবাদত করলো না পূজা করলো? কি পূজা? পাথর পূজা। তো পূজা খালি হিন্দুরা করে নাকি? মুসলমানরা করে? আল্লাহ আরেকটি ঘটনা, ছোটবেলায় গিয়েছিলাম শাহজালাল মাজার, নাম শুনেছেন? সিলেট। ওই সময় আমি হাসখানায় ছোট, ঘুরতে গিয়েছি ঈদের দিন। তো ঈদের পরের দিন দেখি যে অনেক আগে, এখন আছে কিনা আমি জানি না, অনেক আগের কথা, 2000 সালের কথা এটা। তো মহিলারা একটা দেয়ালের সাথে পেট ঘষে, ঘষতে ঘষতে দেয়াল অর্ধেক হয়ে গেছে, কিছুদিন পরে দেয়ালটা পড়ে যাবে। আমি এক লোককে জিজ্ঞাসা করলাম যে ভাইজান, মহিলারা পেট ঘষে কেন? তুমি ছোট মানুষ, বুঝবা না। আমি বললাম বুঝেলেই তো বুঝি, একটু বলেন কেন পেট ঘষে? বলে যাদের বাচ্চা হয় না, এই দেয়ালের মধ্যে পেট ঘষলে বাচ্চা হয়। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো, দেয়াল কি সন্তান দেওয়ার মালিক? বাচ্চা দেওয়ার মালিক? দেয়াল আল্লাহ না গায়রুল্লাহ? বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। যে নাকি দেয়ালকে বাচ্চা দেওয়ার মালিক মনে করলো, ইবাদত করলো না পূজা করলো। কি পূজা? দেয়াল পূজা। বুঝতে হবে, ক্লিয়ার কাট কথা বুঝেন, রাগ করেন নাকি আমার সাথে? বলতেছিলাম দোস্ত, শিরক কাকে বলে? আল্লাহ তাআলা যে কাজটি করতে পারেন, ওই কাজটি গায়রুল্লাহ করতে পারে, এটা মনে করার নাম হলো শিরক তথা পূজা। বিভিন্ন এলাকায় গোয়ালের চিহ্ন হয়, গোয়ালের চিহ্ন। আমি আপনাদের এলাকার কথা বলছি না, যেখানে হয় বিভিন্ন এলাকায় আমি যাই। জিজ্ঞাসা করলাম, নীলোয়া জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, এটা কিসের চিহ্নি? গোয়ালের চিহ্নি। গোয়ালের চিহ্নি করলে কি হয়? বলে গোয়ালের চিহ্নি করলে ফসলাদি ভালো হয়, ধান ভালো হয়, সরিষা ভালো হয়, গোয়ালের চিহ্নি। আপনার ধান দেওয়ার মালিক কে? সরিষা দেওয়ার মালিক কে? তো গোয়ালের চিহ্নিকে আপনি সরিষা দেওয়ার মালিক মনে করলেন, এটার নাম কি ইবাদত না পূজা? কি পূজা? গোয়াল পূজা, চিহ্নি পূজা। বুঝেন বাবা। হে বাবা, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। যুবক ভাইরা, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। কোরআন হাদিস যতটুকু আমি জানি, আপনি আমার কাছে টাকা পাবেন না, আমিও আপনার কাছে টাকা পাবো না দোস্ত, কোনো শত্রুতা নেই। কোরআন হাদিস যতটুকু আমি জানি, ততটুকুর উপর নিজে আমল করা, আপনাদেরকে বলা, এটা আমার ঈমানি দায়িত্ব, বলতে হবে আমাকে। আমি চাই, আমি নিজে যেমন আমলি হতে চাই, জান্নাতে যেতে চাই, আমি চাই আপনারাও সবাই জান্নাতি হয়ে যান। বলতেছিলাম শিরক কাকে বলে? আল্লাহ তাআলা যে কাজটি করতে পারেন, ওই কাজটি গায়রুল্লাহ করতে পারে, মনে করার নাম হলো শিরক। দ্বিতীয় নম্বর, ভলিউমটা একটু কমাইতে হবে, হ্যাঁ? আল্লাহ তাআলার সাথে যে ব্যবহার করার নাম ইবাদত, গায়রুল্লাহর সাথে ওই ব্যবহার করার নাম হলো শিরক তথা পূজা। যেমন কপাল মাটিতে লাগিয়ে যখন বলা হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, কপাল মাটিতে লাগিয়ে আল্লাহর নাম নেওয়ার নাম হলো ইবাদত। রুকু করার নাম হলো ইবাদত। আল্লাহর সাথে যে ব্যবহার করার নাম ইবাদত, গায়রুল্লাহর সাথে ওই ব্যবহার করার নাম হলো শিরক তথা পূজা। আল্লাহকে সিজদা করলে ইবাদত হয়। এবার জিজ্ঞেস করি, কেউ যদি তুলসী গাছের মধ্যে গিয়ে সিজদা করে, বলুন ইবাদত হবে না শিরক হবে? কেন শিরক হবে? তুলসী গাছ গায়রুল্লাহ। তো তুলসী গাছে সিজদা করে এমন মানুষ আছে নাকি? আল্লাহকে সিজদা করলে ইবাদত হয়। কেউ যদি বট গাছের মধ্যে গিয়ে সিজদা করে, বলুন ইবাদত হবে না শিরক হবে? ইবাদত হবে না পূজা হবে? কি পূজা? বট গাছ পূজা। আল্লাহকে সিজদা করলে ইবাদত হয় দোস্ত। কেউ যদি মাজারের মধ্যে গিয়ে সিজদা করে, বলুন ইবাদত হবে না পূজা হবে? কি পূজা? মাজার পূজা। কেন মাজার? গায়রুল্লাহ। মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন।
আল্লাহকে সিজদা করলে ইবাদত হয় দোস্ত। কেউ যদি পীরের পায়ের মধ্যে গিয়ে সিজদা করে, বলুন ইবাদত হবে না শিরক হবে? ইবাদত হবে না পূজা হবে? কি পূজা? পীর পূজা। কেন? পীর গায়রুল্লাহ। মাশাআল্লাহ, রাগ করছেন আমার সাথে? শিরক কাকে বলে? শিরক আল্লাহ তাআলার সাথে যেই ব্যবহার করার নাম ইবাদত, গায়রুল্লাহর সাথে ওই ব্যবহার করার নাম হলো শিরক তথা পূজা। আল্লাহ তাআলার কাছে যেই জিনিস চাওয়ার নাম ইবাদত, গায়রুল্লাহর কাছে ওই জিনিস চাওয়ার নাম হলো শিরক তথা পূজা। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা হে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার কাছে চাও, যত পারো বেশি বেশি চাও। দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার দুইবার তিনবার চাইলে মানুষ বেজার হয়, আর আমি আল্লাহর কাছে মানুষ যতবার চায় তত খুশি হই। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় না? সন্তান যদি বাবার কাছে সকালবেলা বলে আব্বা 50টা টাকা দেন, দিবে। দুপুরবেলা যদি আবার বলে 50টা টাকা দেন, দিবে। সন্ধ্যাবেলা যদি বলে আব্বা 50টা টাকা দেন, হেই এত টাকা দা কি করস? খালি টাকা টাকা করস, টাকা কি গাছে ধরে? এটা বলবে না? अल्लाह बोले हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, हर तरफ से हो के हम खारू तबार, आ पड़े अब तेरे दर पे या इलाह। बंदा है कार কাছে চাও, তুমি কার কাছে চাও? তুমি যার কাছে চাও তাকে তো আমি আল্লাহই দেই। তো আমার কাছে চাইলে আমি আল্লাহকে তোমাকে দিতে পারি না নাকি? আমার কাছে যাও, মানুষের কাছে যেও না। মানুষের কাছে চাইলে মানুষের বেজার হয়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ তাআলা বেজার হই। উদউনি আস্তাজিব লাকুম, বান্দাকে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নেব। যদি কেউ দোয়া করে হে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, সন্তান হয় না, দিতে পারেন কি পারেন না? এই যে আল্লাহ তাআলার কাছে চাইলো, এটার নাম হলো ইবাদত। হে আল্লাহ আমার জমিনের ফসলগুলো আপনি ভালো করে দেন, জমিনের ফসলের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? এটার নাম কি? ইবাদত। হে আল্লাহ শিলা বৃষ্টিতে জমিনটা নষ্ট হয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, ফসলে আপনি বরকত দিয়ে দেন। ইঁদুরে আমার ধান ক্ষেত কেটে ফেলছে, হে আল্লাহ আপনি আমার ইঁদুর থেকে আমাকে রক্ষা করেন। তো আল্লাহর কাছে চাওয়ার নাম হলো ইবাদত। এই চাওয়াটা যদি কেউ গায়রুল্লাহর কাছে চায়, বাবা সন্তানের ব্যবস্থা করে দেন, ইবাদত হবে না পূজা হবে? কি পূজা? বাবা পূজা। কেন? বাবা গায়রুল্লাহ। মাজারে গিয়ে যদি বলে আমাকে এটা দেন, চাইতে হবে কার কাছে? একমাত্র এটার নাম ইবাদত। গায়রুল্লাহর কাছে চাওয়ার নাম হলো শিরক তথা পূজা। আল্লাহর জন্য যে মান্নত করতে হয়, যদি কেউ গায়রুল্লাহর জন্য ওই মান্নতটা করে দোস্ত, এটার নাম হলো পূজা। আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দেয়, আমি একটা গরু মান্নত করলাম আল্লাহর জন্য। আল্লাহ যদি আমার ছেলেটাকে বিদেশে যাওয়ার তৌফিক দেয়, যদি আমার ছেলেটা সৌদি আরবে যেতে পারে, একটা খাসি মান্নত করলাম আল্লাহর জন্য। আল্লাহ যদি আমার সুন্দরভাবে জমিনের ধানটা আমি উঠাইতে পারি, একটা মহিষ মান্নত করলাম আল্লাহর জন্য। আল্লাহ বলেন বান্দা হে আমার জন্য মান্নত করেছো, ফসল ভালো হইল, সন্তানটা ছেলে সন্তান হইল, বিদেশে সন্তান যাইতে পারলো, মান্নত এখন তোমাকে পুরা করতে হবে। তুমি আমার জন্য মান্নত করেছো গরু, আমার জন্য মান্নত করেছো খাসি, আমার জন্য মান্নত করেছো মহিষ, তুমি আমাকে পাবে কোথায়? দুনিয়ার মধ্যে যে ফকির মিসকিন অসহায় আছে, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে, ওই জায়গার মধ্যে তুমি গরুটাকে জবাই করে খাইয়ে দাও, খাসিটাকে জবাই করে খাইয়ে দাও, মান্নত পুরা হয়ে যাবে। আল্লাহর জন্য কেউ মান্নত করলে গরিব ফকির মিসকিন অসহায়কে খাইয়ে দিলে তার মান্নত পুরা হয়ে যাবে। মান্নত কার জন্য করতে হবে? কেউ যদি মান্নত করে আল্লাহ যদি ছেলে সন্তান দেয়, অমুক মাজারের জন্য আমি একটা গরু মান্নত করলাম, ইবাদত হবে না পূজা হবে? কেন? মাজার গায়রুল্লাহ। বুঝে আসছে কিনা? শিরক কাকে বলে বুঝে আসছে কিনা? আল্লাহ তাআলা যে কাজটি করতে পারেন, ওই কাজটি গায়রুল্লাহ করতে পারে মনে করার নাম হলো শিরক। আল্লাহ তাআলার সাথে যে ব্যবহার করার নাম ইবাদত, গায়রুল্লাহর সাথে ওই ব্যবহার করার নাম হলো শিরক তথা পূজা। আল্লাহ তাআলার কাছে চাওয়ার নাম ইবাদত,
গায়রুল্লাহর কাছে চাওয়ার নাম হলো শিরিক তথা বোঝা। আল্লাহর জন্য মান্নত করার নাম ইবাদত, গায়রুল্লাহর জন্য মান্নত করার নাম হলো শিরিক তথা বোঝা। আল্লাহ বলেন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। বান্দা হে, যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে, নামাজ না পড়লে আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি, রোজা না রাখলে মাফ করে দিতে পারি, হজ না করলে মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহর সাথে তুমি যদি শিরিক করো বান্দা হে, আমি আল্লাহ তাআলা কোনোদিন এক মুহূর্তের জন্য তোমাকে মাফ করব না। বান্দা কেন মাফ করবে না? আপনার স্ত্রী আপনারটা খায়, আপনার ঘরে থাকে, অন্য পুরুষের সাথে যদি আনন্দ করে সহ্য করবেন নাকি আপনি? বউ তুমি আমার আর আনন্দ করবো আরেকজনের সাথে, কোনোদিন তো সহ্য করবেন না। স্ত্রী বেলায় শরীক সহ্য করেন না, তো আল্লাহ সহ্য করবে কিভাবে? আল্লাহ বলেন, আসমান আমার, জমিন আমার, যা খাও সব কিছু আমার, পানি আমার, ধান আমার, ডিম আমার, আর তুমি সিজদা করবে আরেকজনকে, এটা আমি আল্লাহ তাআলা কিভাবে সহ্য করব? না না, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। বলে যারা আল্লাহর সাথে শিরিক করবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে। দোস্ত, দুনিয়া থেকে যে সূর্য দেখতে পাই 9,30,00,000 মাইল দূরে সূর্যের অবস্থান, হাসরের ময়দানে সমস্ত বেনামাজি বেপরদেগী সুদখোর ঘুষখোর বান্দা বান্দির যারা শিরিক করবে, তাদের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। দোস্ত, সূর্যের তাপের কারণে মাথার তালু ঠাস ঠাস করে ফেটে যাবে, মাথার মগজটা ভাতের মারের মতো উৎপাতে থাকবে। নাফরমান বান্দা বান্দি পানি পানি করে চিৎকার করতে থাকবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, আমি বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে অনেক ঠান্ডা পানি পান করিয়েছিলাম, আমি বান্দা বান্দিকে অনেক ফ্রিজের পানি পান করিয়েছিলাম, টিউবওয়েলের পানি পান করিয়েছিলাম। আমার দেওয়া পানি পান করে, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই। আজকে আমি আল্লাহ তাআলা তার জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা রাখলাম না। হে ফেরেশতারা, যাও, জাহান্নামের তলদেশের মধ্যে গরম রক্ত এবং পুজ আমি আল্লাহ তাআলা একত্রিত করে রেখেছি, যাও গরম রক্ত এবং পুজ তার সামনে এনে ধরো। হে ভাইরা আমার, বন্ধুরা আমার, হে পর্দার আড়ালের মা বোনেরা আমার, যাদের নামাজ পড়তে মনে চায় না, যারা সুদী কারবারের সাথে জড়িত, সুদ খাইতে খুব ভালো লাগে, শোনেন, যখন নাকি পানির তৃষ্ণার কারণে গট গট করে পান করবে, পান করার সঙ্গে সঙ্গে পেটের নারী বুড়ি কলিজাগুলো গলে যাবে, পচে যাবে, পায়খানা রাস্তা দিয়ে জুব জুব করে বের হয়ে যাবে। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন জাহান্নামের ব্যবস্থা রেখেছি। দুনিয়ার মধ্যে শীতের মৌসুমে কত সুন্দর লেপের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রেখেছিলাম, আরামে তারা ঘুমাইতো। আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামের লেপের ব্যবস্থা রাখলাম। দুনিয়ার লেপের ভিতরে থাকে তুলা, জাহান্নামের লেপের ভিতরে থাকবে জ্বলন্ত আঙ্গার কয়লা, জাহান্নামের তুষকের ভিতরে থাকবে জ্বলন্ত আঙ্গার এবং কয়লা। ওই আমার ফেরেশতারা, এই বান্দা বান্দিকে জাহান্নামের তুষকের মধ্যে শোয়া দাও এবং জাহান্নামের লেপ দিয়ে তাকে ঢেকে দাও। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এইভাবে একের পর এক শাস্তি চলতে থাকবে। কি বলেন, সহ্য করতে পারবো?